হ্যালো গাইস, দিস ইজ অভিষেক মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হলো লেন্সের ব্যাপারে। বরাবরই ক্যামেরা রিলেটেড ভিডিও হতে থাকে, বাট আজকের ভিডিওটা লেন্স নিয়ে আমি ডিসকাস করব যে আমার রেকমেন্ডেশন অনুযায়ী টপ 5 লেন্স কোনগুলো হবে সোনির ই মাউন্টের নেটিভ ই মাউন্টের লেন্স ফর ভিডিওগ্রাফার্স, সিনেমাটোগ্রাফার্স, ফিল্ম মেকিং যারা করে তাদের জন্য। সো এই টপ 5 লিস্টটা হলো মোস্ট এক্সপেন্সিভ লেন্স টু লিস্ট এক্সপেন্সিভ লেন্স, মানে জি মাস্টার থেকে সোনির নিজস্ব নেটিভ ই মাউন্ট লেন্স অবধি। বাট তার আগে যদি চ্যানেলে নতুন হতে হয় তাহলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট লেন্স, 24mm f1.4 জি মাস্টার লেন্স। ইয়েস গাইজ, এই লেন্সটার সব থেকে বেস্ট অ্যাডভান্টেজ হলো এটা জি মাস্টার লেন্স অবভিয়াসলি। তাছাড়া এখানে ম্যানুয়াল অ্যাপারচার রিং রয়েছে। এখন প্রিটি মাচ সব সোনির ক্যামেরাতেই ওরা অ্যাপারচার রিংটা প্রোভাইড করছে। মানে অ্যাকচুয়ালি এখন লেন্সগুলো মেনলি সমস্ত ইউজার্সদের টার্গেট করেই বের হচ্ছে। সো 24mm f1.4 জি মাস্টার ইজ ওয়ান অফ দোজ লেন্স উইচ ইজ ভেরি কমনলি ইউজড ফর এনি সিনেমাটোগ্রাফি পারপাসেস। তাছাড়া এটাতে 11 ব্লেড সার্কুলার অ্যাপারচার রয়েছে, যেটা অনেকটা বেশি সার্কুলার বোকে দিতে সাহায্য করে, প্লাস ডেপথ অফ ফিল্ডটা অনেকটা বেশি স্মুথ করে, মানে একটা খুব 3D এফেক্ট দেয়, সিনেম্যাটিক এফেক্ট দেয়। এই জি মাস্টার লেন্সটার প্রাইস হচ্ছে 1,37,990 রুপিস, বাট এটা তোমরা অনেকটা বেশি এর থেকে চিপ প্রাইসে তোমরা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবে, ডিপেন্ডিং অন ইয়োর মার্কেট, অন ইয়োর রিজিয়ন। লাইক 1,25,000 to 27,000-এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট লেন্স আমি যেটা রেকমেন্ড করবো সেটা হলো 20mm f1.8G। এই লেন্সটার ব্যাপারে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে 20mm f1.8G যেটা শুধুমাত্র সিনেমাটোগ্রাফারদের কথা মাথায় রেখেই এই লেন্সটা বার করা হয়েছে, বাট তোমরা সেটা সব পারপাসে ইউজ করতে পারবে। একদম তোমরা যদি দেখো 24mm জি মাস্টার যে লেন্সটা রয়েছে সেইটাকে পুরো রেপ্লিকেট করে এই 20mm f1.8G। মানে সেম টু সেম বডি স্ট্রাকচার, সেম টু সেম ডিজাইন, অ্যাপারচার ম্যানুয়াল অ্যাপারচার রিং 24mm মতন জি মাস্টারের মতনও প্রোভাইড করা রয়েছে এটাতে। জাস্ট এখানে 1.4 অ্যাপারচারের জায়গায় 1.8 রয়েছে। তাছাড়া বাদবাকি সবই সেম। হ্যাঁ, 11 ব্লেড অ্যাপারচারের জায়গায় এখানে হয়তো 9 ব্লেড অ্যাপারচার রয়েছে, বাট দ্যাট ডাজন্ট এফেক্ট ইয়োর শুটিং এক্সপিরিয়েন্স অ্যাট অল। সো এটা হবে আমার নেক্সট রেকমেন্ডেশন টু অল দ্য সিনেমাটোগ্রাফার্স, অল কন্টেন্ট ক্রিয়েটার্স, অল ব্লগার্স, সবার জন্য এই লেন্সটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট লেন্স। এই লেন্সটার প্রাইস হচ্ছে 89,490। এটা এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস 60 to 70,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে, ডিপেন্ডিং অন ইয়োর লোকেশনস, ডিপেন্ডিং অন ইয়োর রিজন। বাট ওয়ান থিং টু নোট গাইস, যখনই ব্যাপারটা সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে আসে বা ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে আসে, আমি কখনোই একটা জুম লেন্সকে কাউকে প্রেফার করি না। সো এই লিস্টের 5টা লেন্সই কিন্তু প্রাইম লেন্স হতে চলেছে। মানে কেন আমি রেকমেন্ড করি না তার কারণটা হচ্ছে, তুমি গিম্বেলে জুম লেন্স যদি বসাও তো তুমি যখনই ফোকাল লেন্থটা চেঞ্জ করতে চাইবে তোমাকে সেই ফোকাল লেন্থটাকে আবার ব্যালেন্স করতে হবে গিম্বেলে। সো সেইখানে দাঁড়িয়ে প্রাইম লেন্স ইজ দ্য বেস্ট চয়েস ফর এনি গিম্বেল ওয়ার্ক, কারণ তুমি একটাই ফোকাল লেন্থে তুমি ব্যালেন্স করে নেবে, সেটাই কন্টিনিউয়াস চলতে থাকবে। কোনো রকম জুম লেন্স রেকমেন্ড করছি না। আমি চাইলে সেটা রেকমেন্ড করতে পারতাম, বাট সেটা আমি করছি না। সো নেক্সট লেন্স যেটা আমি রেকমেন্ড করবো সেটা হলো সোনির নিজস্ব নেটিভ ই মাউন্টের লেন্স। সেটা হলো 35mm f1.8 ফুল ফ্রেম ই মাউন্ট ভার্সন, যেটা অনেকটা বেশি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় কম্পেয়ার টু 35mm 1.4 জি মাস্টার। আমি 35mm 1.4 জি মাস্টারটাও আমি এখানে বলতে পারতাম, বাট আমি সেইটাকে এখানে ইনক্লুড করছি না। আমি বাজেট ফ্রেন্ডলি লেন্সের দিকেই আমি যাচ্ছি, যেহেতু এটা থার্ড পজিশনে আমি রাখছি। কনসিডারিং দ্য শার্পনেস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য লেন্স অ্যান্ড দ্য পারফরমেন্স অফ দ্য লেন্স, এটা অনেকটা বেশি বাজেট ফ্রেন্ডলি লেন্স কম্পেয়ার টু জি মাস্টার, বাট সলিড পারফরমেন্স প্রোভাইড করে 35mm 1.8। আর তোমরা জানো 35mm যে ফোকাল লেন্থটা, ইট ইজ মেইনলি ইউজড ইন সিনেমা, ইন ফিল্ম মেকিং। অনেক সময় আমাদের থাকে যে অনেকটা ডিস্টেন্স দরকার লাগে, সো সেখানে তোমার 35mm অনেকটা বেশি কাজে দেবে। আর ফোকাল লেন্থটা খুবই ভালো ফোকাল লেন্থ যেটা 35mm, এটাতেও অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস সুইচ আছে। এই লেন্সটার এমআরপি প্রাইস হচ্ছে 59,990, বাট এটা তোমরা অ্যারাউন্ড 50 to 52,000-এ পেয়ে যাবে, ডিপেন্ডিং অন ইয়োর লোকেশন অ্যান্ড রিজন। সো ইজিলি বলা যায় যে 35mm এই লেন্সটা হচ্ছে তোমার অল পারপাস লেন্স। তো তোমার একটা লেন্সই সব রকম জায়গায় তুমি ইউজ করতে পারবে, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ফিল্ম মেকিং, ইউটিউব ব্লগিং। নেক্সট যে লেন্সটা আমি রেকমেন্ড করতে চাই সেটা হলো 55mm f1.8 জেইসের লেন্স। আমার মনে হয় তোমরা সবাই জানো এই লেন্সটার ব্যাপারে। ওয়ার্ল্ডের সবাই এটাকে মেনে নেবে যে এই লেন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য শার্পেস্ট লেন্স। আর এই লেন্সটা যাদের কাছে আছে তারা এই লেন্সটাকে সেল করার কথা কখনো ভাবেও নি। কিছু লেন্স থাকে যেগুলোকে লেজেন্ডারি লেন্স বলে, তার মধ্যে এই 55mm 1.8 যেটা জেইসের লেন্স, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লেজেন্ডারি লেন্স।
কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট অফ দিস লেন্স। এখন সবাই হয়তো একটা কথা বলবে যে বাজেট ফ্রেন্ডলি 50mm 1.8 আছে, তুমি কেন ওটা রেকমেন্ড করলে না, 55টা তো অনেকটা বেশি এক্সপেন্সিভ লেন্স। আমি পার্সোনালি নিজে 50mm 1.8 ইউজ করেছি, সেটা আমি ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি দুটোতেই ইউজ করেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি তোমার প্রফেশনাল কাজে আরও বেশি এক্সেল করতে চাও, অনেকটা বেশি হাই কোয়ালিটির তোমার কাজ যদি তোমাকে প্রোভাইড করতে হয়, তাহলে গাইস 50mm 1.8 যে লেন্সটা আছে, ইট ইজ নট আপ টু দ্য মার্ক, ইট ইজ ভেরি ব্যাড। ইয়েস গাইস, ফোকাসিং হোক বা সেটার শার্পনেস হোক, সব কিছুই মানে ইট ইজ চিপ লেন্স। অ্যারাউন্ড 17,000-18,000 দাম আমাদের এখানে, মানে আমি নিজে ইউজ করেছি বাট আমার সেটা পছন্দ হয়নি, সো আমি ওটা কাউকে রেকমেন্ড করি না। ইনস্টেড অফ দ্যাট তুমি 55mm f1.8 জেইসের লেন্সটা যদি ইউজ করো, সো এক্সট্রা 5mm জন্য তোমার ম্যাসিভ কোনো হেজিটেশন হবে না, ম্যাসিভ কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, বাট তুমি যে কোয়ালিটিটা পাবে, যে শার্পনেসটা পাবে, যে পারফরমেন্সটা পাবে, সেটা unbeatable. It is one of the best lens ever produced in Sony ইন্ডাস্ট্রি। সো এই লেন্সটার প্রাইস হচ্ছে 68,990 এমআরপি প্রাইস। এটা তোমরা অ্যারাউন্ড 55,000-এ এখন পেয়ে যাবে, যেহেতু এটা একটু ওল্ড লেন্স, তাই এটা তোমরা এখন 55,000-এ পেয়ে যাবে। অ্যান্ড নাও দ্য লাস্ট অ্যান্ড দ্য লিস্ট এক্সপেন্সিভ লেন্স এই লিস্টের মধ্যে, সেটা হলো যদি তোমার পোর্ট্রেট শট কিছু প্রয়োজন হয়, মানে তুমি সাইলেন্টলি কিছু ধরো শট নিতে চাইছো, কিছু এক্সপ্রেশন যেগুলো তুমি যদি জানিয়ে দাও তাহলে তুমি সেই এক্সপ্রেশনগুলো ক্যাপচার করতে পারবে না, তখন এই যে রেঞ্জটা, এই একটু ডিস্টেন্সটা ম্যাটার করে। তো সেই জন্য এই লেন্সটা আমি প্রেফার করছি, সেটা হলো সোনির FE 85mm 1.8, যেটা ফুল ফ্রেম ইমাউন্ট ভার্সন। 85 1.4 জি মাস্টার আছে, যেটা 1,24,000 দাম। 85mm জেইসের লেন্স আছে 1.8, যেটা অ্যারাউন্ড 80,000 দাম। আর রয়েছে সোনির 85mm FE ভার্সন, যেটা ফুল ফ্রেম নেটিভ ভার্সন, সেটার দাম হচ্ছে 55,990, যেটা হলো এমআরপি, বাট এটা তোমরা মার্কেটে 47,000-48,000-এ তোমরা পেয়ে যাবে। যারা মেনলি ব্লগিং করো তাদের জন্য 20mm f1.8 জি লেন্সটা হচ্ছে বেস্ট রেকমেন্ডেশন। যারা একটা রুমের মধ্যে তার স্টুডিওতে ইউটিউব ভিডিও বানাও তাদের জন্য 24mmটা অ্যান্ড 35mm ইজ দ্য বেস্ট অপশন। আর যারা ফিল্ম মেকিং করো তাদের জন্য প্রত্যেকটা লেন্সই হাইলি রেকমেন্ডেড। সো আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর। তোমাদের কি মনে হয় এই লেন্সের রেকমেন্ডেশনটা যে আমি লিস্টটা বললাম সেটা কতটা হেল্পফুল হলো তোমাদের? তাছাড়া ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার গাইস।